সুভাষবাবু, আপনি আমাদের সঙ্গে থাকুন। তবে এরই পাশাপাশি এই আলোচনায় উঠে আসবে আজকে আরো অনেকগুলো বিষয়। এবারে আপনাদেরকে বলবো যে কি করে অর্থনীতিতে ধীরে ধীরে ডলারের মূল্য কমতে চলেছে এবং এবারে আমরা হয়তো পেতে চলেছি ব্রিক্স মুদ্রা। কিভাবে, চলুন তা নিয়ে করি আমাদের পরবর্তী আলোচনা। এই যে গোল্ডেন ডোম, আমরা তো এর আগে আয়রন ডোম কথাটা শুনেছি, এবারে শুনছি গোল্ডেন ডোম। বলছে যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে আমি তোমার দেশকে সুরক্ষা দেব। এই যে একটা প্রলোভন দেখানোর যে প্রচেষ্টা, আসলে বিষয়টা কি? সেটা কি শুধু কাজের কি কিছু আছে, নাকি পুরোটাই আসলে ফাঁকা আওয়াজ? দেখুন, আমেরিকা এই কথাটা না আমরা জানি না কেন আলোচনা করি না। এটাও একটা মানে ইউরোপিয়ান স্টাইল অফ মিডিয়া ওয়ার্ক। আমরা বাঙালিরা বা ইন্ডিয়ানরা আলোচনা করাটা খুব প্রয়োজনীয়। আমেরিকা আজ অব্দি ফেস টু ফেস ওয়ার লড়েছে কটা জানেন? একটা। কার বিরুদ্ধে? সেটা হলো ভিয়েতনামের বিরুদ্ধে। আমি পোস্ট ওয়ার্ল্ড ওয়ার 2 বলছি। হ্যাঁ, ভিয়েতনামের বিরুদ্ধে। গর্তে ঢুকিয়ে ঢুকিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মেরেছিল ভিয়েতনাম। ঠিক আছে? ভিয়েতনাম এমন একটা দেশ যেটা এরকম চারাপোনা মৌরলা মাছের মতো, ওটা ওই সোকল্ড তিমি মাছ ওয়েল অ্যান্ড ওয়েলথ অফ স্টেলথ গিলে খেয়েছিল। আজ অব্দি ভিয়েতনামের নাম শুনলে আমেরিকার সেই সময়কার সৈন্যরা যারা বেঁচে ফিরেছিল কাঁপে, থরথর করে কাঁপে, এমন ভাবে মেরেছিল। তো দ্যাট ইজ হিস্ট্রি। এটা তো আমার বানানো কথা না বা আপনার বানানো কথা না, এটা হিস্ট্রি। এরপরে আমেরিকা কি শুরু করলো? অধিগ্রহণ। যে কোনো দেশে ঢুকতো, ওয়েলফেয়ার, তোমার বাথরুম পরিষ্কার না, তোমার ড্রয়িং রুম পরিষ্কার না, তোমার বেডরুমের চাদর ভালো না, এইসব গল্প দিতে দিতে শিক্ষা দিতে ঢুকতো, তারপরে বেরোতো না। দিনের পর দিন তেল, চিনি, আটা চুরি করতো, যা করে বেসিক চোররা সেইগুলো করতো, এবং করে তারা বেরিয়ে আসতো না ঘর থেকে। সেখানে আস্তে আস্তে ঘাঁটি গাড়তো। এবার গিয়ে সেখান থেকে যে রিসোর্সেস গুলো আছে, সেই রিসোর্সেস গুলো ইউজ করে, ট্রেড করে তারা এমন একটা পরিসংখ্যান সৃষ্টি করতো অ্যাজ ইফ তাদের ইকোনমি দারুণ। তাদের ইকোনমি ইজ অ্যাকচুয়ালি মেড আউট অফ স্টিলিং, চুরির মাধ্যমে তৈরি একটা নেটওয়ার্ক তাদের। দ্বিতীয় জিনিসটা যেটা বুঝতে হবে, আমেরিকা আজ অব্দি যে যে জায়গায় ঢুকেছে সেই সেই জায়গায় মিথ্যা কথা বলে ঢুকেছে। আফগানিস্তানে কি বলে ঢুকেছিল, আর ইরানে কি বলে ঢোকার চেষ্টা করেছিল, ইরাকে কি বলে ঢুকেছিল, আপনার সিরিয়াতে কি বলে ঢুকেছিল, লেবাননে কি বলে ঢোকার চেষ্টা করেছিল। আজকে আপনি যদি বলেন, আপনি এত কিছু ভুলে যান। কিছু দিন আগেই, মাসও হয়নি এখনো, গড়ায়নি সে অর্থে, ভেনেজুয়েলা কি বললো? নার্কো ডিল হয়, ভেনেজুয়েলা নার্কো ট্রেডের সাথে যুক্ত, বিভিন্ন রকম নার্কো অ্যাক্টিভিটির সাথে যুক্ত। আমেরিকা গিয়ে তাদের প্রেসিডেন্ট এবং স্ত্রীকে তুলে নিয়ে চলে এলো। তারপর থেকে কটা নার্কো ড্রাগ পেডলার ধরা পড়েছে, তারপরে কটা আপনার ড্রাগ পেডলার টেস্টিমনি দিয়েছে, কটা পুলিশিং কেস এফআইআর হয়েছে, কিচ্ছু হয়নি। উল্টে প্রেস কনফারেন্স করে বলছে তাদের তেলের ঘানিগুলো আমাদের, তাদের এনার্জি রিসার্চ গুলো আমরা ব্যবহার করব এবং আমরা আমাদের হিতে গোটা প্রসিজারটাকে ব্যবহার করব। এই করার থেকে ইমিডিয়েটলি যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের দ্বিমুখী নয়, ত্রিমুখী এবং চতুর্মুখী আইডিওলজি, যেখানে বেসিক্যালি চুরি করাটাই হচ্ছে লক্ষ্য, এবং কিভাবে চুরি করবে সেইটা হচ্ছে তার কাছে একটা অত্যন্ত ঘোলাটে একটা পরিস্থিতি, এবং সেই ঘোলাটে পরিস্থিতিটাকে কেন্দ্রভূত করে আজকের ডেটে এই ধরনের অ্যাক্টিভিটি ঘটানো হচ্ছে। একেবারে অবশ্যই সুভাষবাবু, আপনি আমাদের সঙ্গে থাকুন। তবে এরই পাশাপাশি এই আলোচনায় উঠে আসবে আজকে আরো অনেকগুলো বিষয়। এবারে আপনাদেরকে বলবো যে কি করে অর্থনীতিতে ধীরে ধীরে ডলারের মূল্য কমতে চলেছে এবং এবারে আমরা হয়তো পেতে চলেছি ব্রিক্স মুদ্রা। কিভাবে, চলুন তা নিয়ে করি আমাদের পরবর্তী আলোচনা। ট্রাম্প কিভাবে তার নিজের অস্তিত্ব বজায় রাখার জন্য ক্ষেপে উঠেছে, তাকে কেউ না মানলেও কিভাবে ট্রাম্প একেবারে জোর করে বলছেন যে আমাকে মানতেই হবে, না মানলে পরে তোমার ওপরে ট্যারিফ চাপাবো, এই নীতিতে রয়েছেন ট্রাম্প। তবে এই করতে গিয়ে নিজের দেশের অর্থনীতিকে কার্যত একেবারে ধূলিসাৎ করে দিচ্ছেন। আমরা কথা বলছি বেশ কিছু বিষয় নিয়ে, চলুন আপনাদেরকে আমরা আরো একটা টুইট দেখাই যে কিভাবে যে গোল্ডেন ডোম নিয়ে তিনি যেমনভাবে তিনি কথা বলেছেন, সেই গোল্ডেন ডোমের প্রসঙ্গে তিনি কিভাবে থ্রেট ছুড়ে দিয়েছেন কানাডার দিকে। দেখুন, এই যে দেখুন, বলেছেন যে কানাডা গ্রিনল্যান্ডের ওপর দি গোল্ডেন ডোম নির্মাণের বিরুদ্ধে
যদিও দি গোল্ডেন ডোম কানাডার রক্ষা করবে, পরিবর্তে তারা চীনের সাথে ব্যবসা করার পক্ষে ভোট দিয়েছে, যারা প্রথম বছরের মধ্যেই তাদেরকে খেয়ে ফেলবে। সুভাষিস বাবুর সঙ্গে আমরা কথা বলছি, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। সুভাষিস বাবু, এই যে বলছে যে আপনাকে খেয়ে ফেলবে, আমাদের কথা শোনো, না হলে কিন্তু চীন তোমাকে খেয়ে ফেলবে, কে কাকে খাবে সেটা কি এখন ঠিক করে দেবে ট্রাম্প? তার থেকেও মজার একটা জিনিস বোঝার খুব প্রয়োজনীয় আছে। ধরুন আপনার বাড়িতে চোর এলো, ঠিক আছে, চোর এসে আপনার বাড়িতে চুরি ফুরি করলো, এবং চুরি ফুরি করার পরে আপনার বাড়ির যারা কর্তা কর্ত্রী আছে তাদেরকে বলছে যে আমি একটা দারুণ কোলাপসিবল গেট লাগিয়ে দেবো, এবং আপনার জানলা টানলায় সব জায়গায় একটা দারুণ গ্রিল লাগিয়ে দেবো। যে এটা কোনো কথা? গোল্ডেন ডোম হচ্ছে একটা ডিফেন্স মেকানিজম, মিসাইল থেকে বাঁচে, অত্যন্ত আধুনিক মেকানিজম, সো কল্ড আমেরিকান ভার্সন। হলিউডের কোনো সিনেমাতে হয়তো আমরা খুব তাড়াতাড়ি এই গোল্ডেন ডোম দেখতে পাবো, যেভাবে তারা তাদের ডিফেন্সকে মার্কেটিং করে। যদিও সেই সেই মার্কেটিংকে তোয়াক্কা না করেই ওসামা বিন লাদেন গিয়ে দুটো টাওয়ার ভেঙে বেরিয়ে এসেছিল, তখন কিছুই কেউ করতে পারে। এবার এবার কথা হচ্ছে যে এই যে গোল্ডেন ডোম, আমি সেই, আমি ওই, আমি হ্যাঁ না, আমি তেনা, এইসব গল্প না দিয়ে ওরা জাস্টিফাই করার কোনো জায়গা নেই যে কেন তারা গ্রিনল্যান্ডের দিকে আগ্রহী, কেন ট্রাম্প বারংবার চায়না এবং কানাডা রিলেশনশিপ নিয়ে আগ্রহী। পয়েন্টটা হচ্ছে, আমি আপনাকে আবারও বলছি, ডোনাল্ড ট্রাম্প যে জিনিসটাকে লোকাবার চেষ্টা করছে সেটা হলো আমেরিকান ইকোনমি ইজ অন দ্য ভার্জ অফ এ ফল। বাংলায় বলে দিচ্ছি, আমেরিকার গোটা অর্থনৈতিক পরিকাঠামো খুব তাড়াতাড়ি ধূলিসাৎ হয়ে যাওয়ার মুখে। আমেরিকার ভিতরে এমন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে যে সেখানকার ইকোনমি খুব তাড়াতাড়ি তলানিতে গিয়ে ঠেকতে চলেছে। এইটাকে বুঝে ডোনাল্ড ট্রাম্প এখন লুটপাট চালিয়ে বিশ্ব রাজনীতি থেকে এই লুটপাটের মধ্যে দিয়ে কিছু টাকা পয়সা যোগান করে রীতিমতো কিছু টাকা পয়সা অ্যাকিউমুলেট করে নিজের মুখ বাঁচাবার চেষ্টা করছে। দ্যাটস ইট। এই জিনিসটার জন্য কখনো তাদের গ্রিনল্যান্ডের রিসোর্স গুলোর উপরে নজর পড়ছে, কখনো তার নজর পড়ছে আপনার কানাডার দিকে, কখনো নজর পড়ছে নেপালের দিকে, কখনো নজর পড়ছে সৌদি আরবিয়ার দিকে, কখনো নজর পড়ছে ইউএইর দিকে, কখনো নজর পড়ছে ইন্ডিয়ার দিকে। তারা রিসোর্স চুরি করার জন্য, বিভিন্ন দেশে আক্রমণ করার জন্য নিজেদের শক্তিশালী প্রতিপন্ন করার চেষ্টা করছে। আমার বিশ্বাস আমেরিকান সেনেটের সুস্থ বুদ্ধি খুব তাড়াতাড়ি ফিরে আসুক এবং তারা বুঝুক যে কিভাবে এটাকে তারা ইন্টারনালি কন্ট্রাডিক্ট করতে পারে। এক্ষেত্রে আমেরিকান সেনেটের ভূমিকা ঠিক কি হতে পারে, যদি আমেরিকান সেনেট যদি নিজের দায়িত্ব যদি এবারে বা নিজের কাজ এবার যদি তারা দেখাতে শুরু করে, একটু জানতে চাইবো সুভাষিস বাবু। দেখুন, একটু একটু ইলেকশন প্রসেসটা অল্প একটু বুঝলে বোঝা যাবে। যেমন ধরুন, আমি ভারতের রেসপেক্টে বলছি, আজকে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং নরেন্দ্র মোদী কিন্তু সব জায়গা থেকে জিতে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়নি। নরেন্দ্র মোদী জিতেছে বারাণসী থেকে, উনি বারাণসীর এমপি, এবং উনার যে পলিটিক্যাল পার্টিটি আছে সেটি সব থেকে বেশি সিট পেয়েছে, তাই উনারা ডিসাইড করে নরেন্দ্র মোদীকে প্রাইম মিনিস্টার হিসাবে নির্বাচিত করেছে।